320। ও বললাম যে না 320 এখানেই যাই, তো এসির মধ্যে যাই, নিরিবিলি খাবো। তো এই জায়গায় আসলে নিরিবিলি পুরাই ফাঁকা ছিল, তো আমরা এই জায়গায় বসে পড়লাম। বসার পরে কি আর করবো, খাওয়ান তো অর্ডার দিছি, তো কাজ সময় তো কাটে না, তার জন্য আর কি টেবিলটা মুছতেছি যে না টেবিলটা দেখি। কিন্তু টেবিলটা মোছার পরে আসলে দেখি টেবিলের মধ্যে যে পরিমাণের ময়লা, তো ভালো হয়েছে। তো পিচ্ছি আবার গ্লাস এনে দিছে, পিচ্ছির আবার জিগাইলাম যে গ্লাস ধুইছো কিনা, ভালোভাবে ধুইছো তো নাকি? তো সে বলছে হ্যাঁ মামা ধুইছি ভালোভাবেই ধুইছে। তো দেওয়ার পরে জিগাইলাম যে ভাত খাইছো, দুপুরে লাঞ্চ করছো? বলতেছে না মামা এখনই, এই 4টা বাজলে পরে আর কি খাবো আমি। যাক আলহামদুলিল্লাহ, সে অল্প বয়সী পরিশ্রম করতেছে, তো পরিশ্রম করার কারণে সে অল্প বয়সী সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। তো তার দরকার ছিল যেহেতু পড়াশোনার, তো হয়তোবা ফ্যামিলির আর্থিক সমস্যার কারণে সে এ জায়গায় আসছে। যাক সমস্যা নাই। তো আমরা দেখতে দেখতে আমাদের খাওয়ান দাওয়ান চলে এসেছে। তো খাওয়ানো হচ্ছে তো ভাত, আর হচ্ছে আপনার মনে করেন যে ভর্তা, ভাজি, আর হচ্ছে সালাদ। তো সমস্যা নাই, তো এগুলো দিয়ে আস্তে আস্তে শুরু করার আগেই দেখি প্লেটে একটু ময়লা, তো প্লেটগুলো মুছে নিলাম। তো আমার যে ক্যামেরাম্যান সে তো ক্যামেরা ধরে আছে, তো সে প্লেট মুছবে কীভাবে, তার প্লেটটা একটু মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমি আমার প্লেটে ভাত নিচ্ছি। তো নেওয়ার শেষ, খাওয়া দাওয়া এখন দেখি বিসমিল্লাহ করে শেষ করে কেমন লাগে। যাক আলহামদুলিল্লাহ, খাওয়ানটা অবশ্য ওই জায়গায় অনেক ভালো, তার জন্য এই জায়গায় প্রত্যেকবারই আসি খাইতে। তো আজকে যে প্রথম আসছি তা না, প্রত্যেকবারই আসছি। তো 300 টাকার খাওয়ান তো খাইতে হবে না। তো আমি হাঁটি আর একটু খাই, তো যেন খাওয়ানটা একটু বেশি খাইতে পারি, তার জন্যেই। তো একটু হাঁটার পরে আবার খাওয়ান দাওয়ান শুরু করি। যাক অনেক খাইছি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে খাওয়ান দাওয়ান এই জায়গার। তো আর তো খাইতে পারি না, তাই একটু হাঁটি। প্লেটে তো ভাত তো বহুত পরিমাণের আছে, তার জন্যই আর কি অনেক কষ্ট করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতেছিলাম। তো রেস্টের মাঝখানে আবার দেখি দই দিয়ে গেছে, তো একটু আস্তে আস্তে দই খাইতেছি। প্রচুর পরিমাণে খাওয়ান দাওয়া নিচ্ছে, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খাওয়ানগুলা। তো আর কি একটু দই খাইতেছি। আর আমার যে ক্যামেরাম্যান আছে সে আবার আমার সাথে দইয়ের চিজ নিতে চায়, তো আমাকে লও কি আর করা, তাই নিয়ে নিলাম। খায়া দাওয়া তো মনোরঞ্জন নড়তে পারি না আমি, কি শান্তি। যদি এখন শুইতে পারতাম, আহারে কি মজাই না লাগতো। কি সুন্দর খাওয়ানটা খাইছি, এখন বাসায় যাই সুন্দরভাবে ঘুমাবো। তো এখন আর কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা নাই আর, তো এই জায়গায় উঠতে পারলেই মনে করেন যে